ভারত বাংলাদেশের লোকরা ছুটতে লাগলো। আমি 15ই রমজান কলকাতায় মিটিয়া বুরুজে আদায় করছি, একজন ফোন করে বর্ধমানের লোক বলছে, হুজুর 15ই রমজান কি হবে? মানে তুই আগে মরবি। আমি মাসা আদায় করছি, ফোনটা রাখ, যা খাবার খেয়ে এলে কি হবে তার ঠিক। সালটার নাম 2012 সাল। লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক এলান করে দিলে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে। গোটা পৃথিবীর মানুষ ভয় খেতে লাগলো। আমি তখন মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম 2012 সালে, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। আমি বলেছিলাম, যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। সকলে বলুন, গায়েবের খবর কে জানেন? ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। এই গত রমজানে 23 সালে বাংলাদেশের একজন হুজুর বয়ান করলেন, ভাইয়েরা মায়েরা বোনেরা, 15ই রমজান শুক্রবার, নবীজির হাদিসে আছে দিনটা হবে শুক্রবার 15ই রমজান, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন। গোটা ভারত বাংলাদেশের লোকরা ছুটতে লাগলো। আমি 15ই রমজান কলকাতায় মিটিয়া বুরুজে আদায় করছি, একজন ফোন করে বর্ধমানের লোক বলছে, হুজুর 15ই রমজান কি হবে? মানে তুই আগে মরবি। আমি মাসা আদায় করছি, ফোনটা রাখ, যা খাবার খেয়ে এলে কি হবে তার ঠিক নাই। আচ্ছা বলুন, ধ্বংস হয়েছে না আছে? আছে। কোরআন সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন সূরা লুকমানের শেষ আয়াত। দলিল, যদি এর ব্যাখ্যা নিতে চান ভেতরে ঢুকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন নবীজির মাধ্যম দিয়ে। যতগুলো উত্তর দিয়েছেন খালি আলামত বলেছেন, তারিখটাও নবীজিকে জানাননি। সূরা কিয়ামা 29 পারা। বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে একটু বলে দেন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, হে আমার নবী, এখানে তারিখ বলেননি। আল্লাহ তাআলা উত্তর দিলেন, তাদেরকে বলে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে, ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? কথা বলে না, সাগর দিঘির লোক জানে না? চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। কিনবে কে? শাহরুখ খান, বিগ বি, ইউনিয়ন, ডোনাল্ড ট্রাম্প, আর আমাদের মোদিজি, আদানি, আম্বানি। বলে কেন? বলে দুনিয়াটা ধ্বংস হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা চাঁদে থাকবো। এনাল মার্কস না কি নাম আছে একজনের, এনাল মার্কস, কিসের মালিক জানো? টেসলা কোম্পানির মালিক। সে বলেছে চাঁদেতে আমি ব্যবস্থা নিচ্ছি, 1 মিলিয়ন মানে 10 লাখ লোকের থাকার ব্যবস্থা হচ্ছে। থাকবে কারা? পৃথিবীর দামি দামি 10 লাখ লোককে বসবাস করাবে। কেন? দুনিয়া যুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, লোহার ঘরে থাকলে মৃত্যু যদি আসে, পৃথিবীর কেউ রুখতে পারবে? পারবে না। বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার যে এরোপ্লেনটা আছে, যদি পরমাণু বাষ্ট হয় তার দেশে, সে যদি প্লেনের ভেতরে ঢুকে গিয়ে প্লেন উড়ায়, এতটুকু টাচ করবে না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি যত দামি প্লেনের ভেতরে থাকো, মালাকুল মউত এলে পৃথিবীর আর কোন শক্তিই তোমাকে রুখতে পারবে না। ঠিক কিনা? যারা বলছে চাঁদে গিয়ে বেঁচে যাব, তাদের কষ্টটা বেশি। আমরা জমিনে থাকবো, সিংগায় যখন ফুঁক দেওয়া হবে আল্লাহর হুকুমে, দুনিয়া ওলট পালট হবে, আমরা টুক করে তলায় চলে যাব। যে মাল কটা চাঁদে থাকবে তাদের অবস্থা কি হবে? কথাটা বুঝতে পারেনি কেন? আল্লাহ বলেছেন, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার,
মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে পালাবার রাস্তার কিচ্ছু থাকবে না, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প পৃথিবীর মানুষের আর কোনো রাস্তাই থাকবে না। এটা কোরআন। তুমি যা করবে করো, আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা উত্তর দিলেন, এটা 1 নম্বর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যে হারামখোর বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে, আমার পানি পড়াতে বেটা ছেলে হবে, তাকে একবার বলুন যে কোরআনের আয়াতটা ভালো করে খুলে দেখো আর এটার উপরে আমল নিয়ে এসো। সূরা আল ইমরান একবারই প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারোর পরামর্শে কাজ করেন না, আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করেন। আল্লাহ ডাইরেক্ট বললেন। সমাজের লোক বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, কোন লাইনে যাব? বিশেষ করে মায়েরা, বোনেরা, সকলে আজকে নিয়ত করুন আমরা আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস সাহাবীরা এনেছেন, যার কারণে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থেকেছেন কালমার ওপরে আর নিজেদের আকীদার ওপরে, যার কারণে পৃথিবীর ইতিহাস বলছে একদিকে 313 জন সাহাবী আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহ তাআলা সাহাবীদিকে কামিয়াবি লাভ করেছেন, তার কারণ হচ্ছে তারা এক কালমার উপরে টিকে থেকেছেন এবং এক আকীদার উপরে টিকে থেকেছেন। আল্লাহ ব্যতীত মাবুদ কেউ নেই, আল্লাহ ব্যতীত হায়াত মত ভালো মন্দের মালিক কেউ নেই, যার কারণে আল্লাহ তাদের মদত করেছে। আমার ভাই, অবাক হবেন, মদ খাওয়া হারাম না হালাল? বাবা কথা বলেন, হারাম। আপনি অবাক হবেন, একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি মুর্শিদাবাদের দলিল পাবেন। হাই রোডে চেপে 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড, এইদিকে বকখালি, এইদিকে ডালখোলা, ডালখোলা থেকে আবার একটা পুরুলিয়া, একটা চলে যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি দিয়ে আসাম, দিয়ে ত্রিপুরা, আগরতলা। আপনি অবাক হবেন, আপনি 34 নম্বরে সাগর দিঘিতে চাপবেন, মোড়ে চাপুন হাই রোডে মোরগিরামে, বহরমপুরের দিকে গেলে খুব জোর হলে পলসন্ডা মোড় কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার, 10 কিলোমিটারের মাথায় পলসন্ডা মোড় থেকে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার আগে যেতে ডান দিকে আসতে বাঁ দিকে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে দাঁড়াই, নাস্তা করি, চা খাই। দুটো ভাই চালাচ্ছে, পাঞ্জাবিদের, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই বোর্ড মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। কেন? তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, মুসলিম প্রধান, যেখানে 70% মুসলিম আছে এই মুর্শিদাবাদে, আমি ব্যবসা সেখানে করছি। নাম্বার 1 তার ভর্তি আছে মদ পান নিষিদ্ধ, নাম্বার 2 ভর্তি আছে মদ বিক্রি নিষিদ্ধ, নাম্বার 3 যে বোর্ড দিয়ে আছে নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। আমি তার হোটেল থেকে 10-12 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। অবাক হয়ে যাবে আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে, কতটা সম্মান করে। আমি ঢুকলে কাগজের গিলাসে পানি দেয়, কাঁচের গিলাসে নয়, কাগজের গিলাস নাম। কেন? তারা জানে এই মানুষগুলো, এই আলেমগুলো পবিত্র লোক, এরা হারাম জিনিস খায় না, না হারাম এটোটা খায়, যার কারণে আমাদের সামনে নামাই না। আজকে বলুন, একটা মুসলমান জেনে শুনে মদ বিক্রি করছে, মদ পান করছে, আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে, আপনি কতটা করলেন? দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা নেকির কাজ? তাড়াতাড়ি বলুন। দাড়ি রাখাটা। আমি এক্ষুনি ভাইজানকে বলছিলাম, ইনাদিকে, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। অনেকজন কি বুঝলেন, অনেক ভণ্ডরা ফেসবুকে কমেন্ট করছে এই মৌলবীর দাড়ি নাই, এর বক্তব্য শোনা যাবে না। আরে ভাই, তোদের কাছে ওষুধ থাকলে দে, একটু লাগাই, মালগুলো বেরুলে বেরুন, আমি কি করব?
আল্লাহ যদি না দেয়, আল্লাহ যাকে দিবে যেমন ইচ্ছা আকৃতি দান করবে। ইনাদের দাড়ি দেখে আমার লোভ লাগছে, আল্লাহ ইনাদেরকে দাড়ি দিয়েছে, আমাকে দেয়নি। সব দিয়েছে আল্লাহ, দাড়ি দেয়নি, এটা আল্লাহর ইচ্ছা। তো আমি কি করব? অবাক হবেন, দাড়ি রাখাটা নেকির কাজ, দাড়ি কাটাটা নয়। অথচ ভারতবর্ষে 90% মুসলমান নিজে থেকে সেলুনে বসে নিজের দাড়িগুলো চেঁচে দেয়, ঠিক কিনা কথা বলেন? অথচ আপনি বলছেন আমি রসুলকে মহব্বত করি, আমি হাদিস কুরআন মেনে চলি। অথচ জানেন এই ভারতে আপনার মুর্শিদাবাদে বর্ডার আছে, নদিয়ায় বর্ডার আছে, মালদা দিনাজপুরে বর্ডার আছে। আপনার বর্ডারে গিয়ে দেখুন, ওই বর্ডার এলাকাগুলোয় মিলিটারিরা গার্ড আছে, আছে না নাই? ডিফেন্সে চাকরি করছে। সেখানে মুসলিমদের ছেলে আছে, দলিত আদিবাসী আছে, খ্রিস্টানদের ছেলে আছে, সেখানে আপনার পাঞ্জাবিদের ছেলে আছে। না পাঞ্জাবিদের মুখে দাড়ি কেটেছে, না তাদের মাথার পাগড়ি। তারা ডিফেন্সে চাকরি করে, পাগড়ি তাদের কেউ খুলতে পারেনি। তারা আপনার যান, আপনি দিয়ে দেন, যান, দোয়া রইল, রেখে দেন, বাস ঠিক আছে, আল্লাহ ভালো রাখুন। হ্যাঁ ঠিক আছে, না ছেড়ে দেন, নিয়ে যান, আস্তে করে নিয়ে যান, হাত দিবেন না, হাত দেন না, বাস যান, যান মা, খুব ভালো। হ্যাঁ আমার ভাই, আপনাদিকে দুঃখের সঙ্গে বলছি, একটা পাঞ্জাবি যাদের কাছে গুগল আছে, মোবাইল আছে, আপনারা সার্চিং করুন। ওই গুগলের তারা লেখেন পাঞ্জাব পুলিশ, পাঞ্জাব পুলিশের ডিআইজি, পাঞ্জাব পুলিশের আইসি, পাঞ্জাব পুলিশের ডিএসপি, তারা মাথায় পাগড়ি রেখেছে, মুখেতে দাড়িটাও রেখেছে। এদের দাড়িতে হাত দিতে গেলে আগে গর্দনটা কেটে দিবে। অথচ ভারতে আপনি মুসলমান হয়ে আপনি সরকারকে দায়ী করেন, দাড়ি রাখতে দেয় না। 98% মুসলমান চাকরি করে নিজে থেকে দাড়িগুলো চেঁচে দেয়। সেই জায়গায় দুটো মুসলমান দাড়ি রাখলে তার ভোটটা বেশি না দাড়ি কাটার ভোটটা বেশি? দাড়ি কাটা। ভারতের মুসলমান যদি বালিগ হওয়ার পর থেকে প্রত্যেকটা মুসলমান দাড়িওয়ালা হতো, এদের বাপের হিম্মত ছিল না দাড়িতে হাত লাগায়। হে আমার যুবক, যারা নিজেদের যৌবনকে বাঁচাতে চান, এটা ইসলাম বলছে, এটা সায়েন্স বলছে, যাদের মুখেতে দাড়ি আছে, যারা দাড়ি রাখবে, সর্বপ্রথম তাদের কি পুরুষত্ব প্রকাশ পায় দাড়ির দ্বারা। এক নম্বর, দাড়ির দ্বারা যৌবন ক্ষমতা বাড়ে, যৌবন ক্ষমতা ঠিক থাকে। ওই জন্য অনেক লোক বলছে না, ये हमारे देश के कुछ कुत्ता भौंक रहा है दिल्ली से और कह रहा है ये मौलवी लोग जो है ये बच्चा पैदा करने वाला मशीन है। আমাদের লেগে বলছে, 3টে 4টা 5টা করে ছেলে, এরা বলছে मौलवी लोग बच्चा पैदा करने वाला मशीन है। अरे यार तू करेगा कहां से, तेरा पास तो है कुछ नहीं। लेकिन अल्लाह ताला, देखुन আমরা আলেমরা মাদ্রাসায় পড়েছি না পড়িনি? সব আলেমরা মাদ্রাসায় পড়েছি। আচ্ছা মাদ্রাসায় জিনা হয়? কথা বলে না, মাদ্রাসায় জিনা হয় না। আর আপনাকে বলে দিচ্ছি, আমি প্রমাণ দেবো, সাগর দিঘিতে যে কোনো মাদ্রাসা, দেওবন্দীদের হোক, আহলে হাদিসের হোক আর বেরেলবিদের হোক, একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি সেক্সের ট্যাবলেটের পাতা বার করে দেখান, আমি আর জীবনে পশ্চিম বাংলায় বক্তব্য দেবো না, মাদ্রাসায় ক্লাস করব। একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখান, আমি আর জীবনে বক্তব্য দেবো না। একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোদের প্যাকেট দেখান, আর আপনাকে প্রমাণ দিচ্ছি, আমি বলিনি। নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, রিপাবলিক টিভি 6 মাস আগে সম্প্রচার করেছে, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র আত্মহত্যা করেছে হোস্টেলে। মিডিয়ারা পৌঁছে গেছে, পুলিশ প্রশাসন যাঁচ চালাচ্ছে। মিডিয়া নিউজ 18 বাংলা পায়খানা করে আঙ্গুল বাড়িয়ে দেখিয়েছে, দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, নিরোদের প্যাকেট পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ করলাম, হে শিক্ষিত সমাজ, আজকে বড় কষ্ট লাগে, এই কটা কুত্তা মিডিয়া মুসলমানদিকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। আর মুর্শিদাবাদে এক হারামখোর নেতা বহরমপুরের, সে প্রকাশ্যে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। সেই হারামখোরকে জিজ্ঞেস করতে চাই, তুমি একবার মিডিয়ার সামনে এসে বলো, সয়ন হালদার
বেলডাঙ্গায় যে আল্লাহর নামে গালি লিখেছিল, এ কোন মাদ্রাসার স্টুডেন্ট আমি তোমার কাছে জানতে চাই। সুতি থানায় রেল স্টেশনের রেল লাইনের ওপরে যে দুটো দাসদের ছেলে বোম রেখেছিল, ওই হারামখোর নেতাকে জিজ্ঞেস করতে চাই যে এই দুটো দাসদের ছেলে কোন মাদ্রাসার স্টুডেন্ট, একবার সমাজের সামনে প্রকাশ করো। আমাদের দেশে একটা চ্যানেলওয়ালা বেরিয়েছে, তার নাম হচ্ছে, এই রিপাবলিকের একটা অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। আমি নাম রেখেছি, আমি ময়ূর রঞ্জন বলি না, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে। আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে, কলকাতা দখল করবে। শালা গাঁজা খেয়ে বলছে হারামখোর। আচ্ছা, আমরা যদি বলি, আমি যদি ইয়াসিন বলি, আমরা পশ্চিমবাংলা থেকে 2 কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, গোটা ঢাকার খুলনা দখল করব, আমাকে পাগল বলবে না লোকে? মিলিটারি আছে, ডিফেন্স আছে, বর্ডার আছে, যেখানে ডিফেন্স সিস্টেম আছে। পার করাতে গেলে আমাদের দেশের হিফাজতের জন্য কারা আছে? ডিফেন্স আছে, মিলিটারিরা দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম যুদ্ধ করে তাদের মৃত্যু ঘটাতে হবে, তারপরে কলকাতায় পা রাখতে পারবে, ঠিক কিনা? এও পাগল। আর বাংলাদেশের সরকার বলেনি কটা পাগল রাস্তায় দাঁড়িয়ে বলি 4 ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করবো, সে তো কিছু খেয়ে বলছে, আর তার মাথাটা হ্যাং হয়েছে। এইটাকে ভাইরাল করছে কে? রিপাবলিক টিভি। এই ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে, এই দাঙ্গার মূল চক্করই হচ্ছে রিপাবলিক টিভি। এই অ্যাঙ্কার গুলো, এই চ্যানেল গুলো হচ্ছে মূল চক্করি। আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো রিপাবলিককে বয়কট করবেন, ফেসবুকে থাকলে ডিলিট করুন। করবেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই রিপাবলিক গত সপ্তাহে 1 মাস 2 সপ্তাহ আগে সম্প্রচার করেছে মুর্শিদাবাদে হরিহর পাড়ায় একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়। কত দুঃখের বিষয় আমার ভাই, এই আলেমদিকে মনে হচ্ছে আমরা জঙ্গি। সেদিনে দেখলাম মোবাইলে, আমাদের মতো মৌলবি যদি এটিএম চুরি করতে যায় কি হবে জানেন? সেদিনে দেখলাম 4টা মূর্খ ছেলে এটিএম এ ডাকাতি করতে গেছে, দিয়ে এটিএম মনে করে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে গেছে। তার মানে তারা কিছুই জানে না, একটা মূর্খ লোক। আমরা 4 জন মৌলবি মিলে যদি বলি সাগরদিঘির এটিএম এ চুরি করব, আমরা কি করব? কুড়ুল আর গাঁইতি নিয়ে গিয়ে ভাঙতে হবে। কিন্তু ওই এটিএমটা খুলে টাকা বার করতে গেলে তাকে কি হতে হবে? কথা বলে না? কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে। সেই ইঞ্জিনিয়ারটা কোথায় তৈরি হয়? সাগরদিঘি কোনো মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয়? কোথায় তৈরি হয়? কলেজ আর ইউনিভার্সিটিতে। এই সয়ন হালদার যে জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙ্গায়, যে দাঙ্গা লাগানোর মূল মাথা, এ অন্য কোন মাদ্রাসায় পড়েনি। এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। আগে ডজার দিয়ে ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ভেঙে দাও পারলে। এটা কোনো মাদ্রাসার স্টুডেন্ট নয়, এটা কলেজের। আর আমি আপনাকে বলছি, পৃথিবীতে যতগুলো জঙ্গি আছে, তাতে মুসলিমের হোক আর হিন্দুদের হোক, এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয়। আমাকে যদি একটা গিটে বোম বানতে বলেন, খুঁজে পাবো না বোমটা কি করে বানতে হয়। আমরা মৌলবীরা পাবো? হ্যাঁ, আমাকে যদি বলেন হুজুর ঘ্যাট কি করে রাঁধতে হয়, তো পুঁই শাক আলু আমরা মাদ্রাসায় ঘ্যাট খেয়েছি, ঘ্যাট রেঁধে দিতে পারবো। বোম তৈরি করতে পারবো না। বোম ফর্মুলা কার কাছে? আচ্ছা, ভারতের পরমাণু বোমা আমার বাপ তৈরি করে হলো, মোল্লা শওকত সাহেব। তবে আপনাদের সাগরদিঘির আব্দুল্লাহ সালাফি সাহেব তৈরি করেছিল। তবে কে? এপিজে আবুল কালাম। সে কি ছিল? মৌলবি ছিল তো নাকি? মাদ্রাসার স্টুডেন্ট ছিল? কলেজ ইউনিভার্সিটির একজন বৈজ্ঞানিক। তবে পরমাণু বোমা তৈরি করেছে। এই হারামখোররা আমাদের উপরে তহমত লাগাচ্ছে, এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় মাদ্রাসায়। আমি ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এসো। আজকেই আমাকে বোলপুরের একজন টিভি চ্যানেলওয়ালা ফোন করেছে, শান্তিনিকেতন, আপনার ইন্টারভিউ নেবো। আমি ওয়েলকাম, যেদিনে আসবে আমি দেশি মাছ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো, চলে এসো। এদের হিম্মত নাই। আমি সুমনকে বলেছি, এপিপি আনন্দর, হিম্মত থাকলে আমার সঙ্গে বসো। আমি 1 সপ্তাহ আগে বলেছি আরামবাগ টিভির ওই শফিকুলকে, বিজেপির দালাল তুমি, বুঝা গেছে। আমি 1 সপ্তাহ আগে তোমাকে বার্তা পাঠিয়েছি, তা না হলে ভিডিও করো,
জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙ্গার মাস্টার মাইন্ড, তার নাম সয়ন হালদার, আর এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোমার বাপের হিম্মত থাকলে তুমি করে দেখাও। যেহেতু পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে এই শফিকুল আরামবাগ টিপি তুমি কার দালাল, এটা আর বুঝতে বাকি নেই। কলকাতার একটা মেয়ে কদিন আমাকে খুব গাল দিল, তার নাম নাজিয়া ইলাই খান। বলছে এই মৌলবীকে পেলে আমি থাপ্পড় মারবো। আমাকে মারতে পারবি? আমার একটা পা চেপে গেলে তুই তলা দিয়ে চলে যাবি। কথাটা বুঝতে পারেন কি? আব্দুল আউয়াল ভাইকে দেখলেন না? দেখলেন, আমার খুব কাছের মানুষ, উনি অন্তরের মানুষ, আমাদের দুজনের মহব্বত প্রচুর। আমি ওনার মাদ্রাসায় অনেকবার জলসা করেছি। তো আমাদের মতো লোককে যদি কেউ বলে মারবো, একটা 30 কেজি ওজনের লোক, তো তাকে কিচ্ছু করতে হবে না, খালি তার উপরে শুয়ে গেলেই তো সে শেষ। কথাটা বুঝতে পারেননি? আর ও বলছে ইয়াসিনকে আমি পেলে মারবো। আমাকে বলছে এই মৌলবি হারামের সন্তান আছে। আরে আমি কার সন্তান গোটা পশ্চিম বাংলা বাংলাদেশের লোক জানে, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক জানে এই ইয়াসিন মোল্লা শওকত আলী মাজাহিরি ছেলে। আমার মা কেমন আমার এলাকার লোক জানে, যে আমার মা আমার আম্মা বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো আত্মীয় বাড়িতে পা রাখেনি, কোনোদিন কারো বাড়িতে বিয়ে খেতে যায়নি। আমার মা হাতে গুনে 2 বার থেকে 3 বার আমার নানার বাড়ি গেছে, আমার নানি আমাদের বাড়িতেই মারা গেছে। আমার মা জীবনে বের হয় না। আমার আব্বাজি এতদিন সফর করছে 55 বছর, আমার মাকে নিয়ে কোনোদিন জলসায় যায়নি। আর আমি ইয়াসিন তার সন্তান। আমার বিবি আমাকে বলে তোমার শখ যাই না, বলে আমার শখ একটাই আছে, তুমি আমার 4 দেওয়ালের ভেতরে জীবনটা কাটাও, যদি আমার সাথে জান্নাতে যেতে চাও। কোথাও যাবার শখ করো না। তোমার যদি কোনো জায়গায় পূরণ না হয়, তোমার পোশাক, তোমার খাওয়া দাওয়া, তোমাকে যদি আমি না রাখতে পারি ঠিক মতো, আল্লাহর কাছে অভিযোগ দিবে আমার নামে, কিয়ামতের দিনে আমি হিসেব দেব। আর যদি আমি ঠিক মতো রাখি, জান্নাতের আশায় পর্দার ভেতরে থাকো। আমি 17টা বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। এ আরাম করে রাওলাদ হাতে লিখেছে, আরবিতে টাট্টু করেছে। আচ্ছা, কোন চোর বলে আমি চোর? সে কি বলে আমি চোর নয়? তো যে চোর সে কোনোদিন বলে না চোর নয়। আচ্ছা, আপনাদিকে কি আমাকে গায়ের কোথাও লেখা দেখাতে হবে যে আল্লাহ লেখা আছে আমি মুসলমান? আপনারা বুঝতে পারছেন না? পারেননি। আমি যখন কোরআন হাদিসের আলোচনা করছি, আমার আকীদা বুঝতে পারছেন, আলেমরা বুঝতে পারছেন, আমাকে বুঝানো লাগবে না যে আমি মুসলমান। সে হাতে লিখেছে আরবিতে, বলছে আমি মুসলমান আছি, আরবিতে লেখা আছে। তো যে চোর থাকে সে চোর বলে? আমি ওকে বলেছি ওটা পোল্ট্রি মুরগি, দুয়াজলা মাল, না বাঙালি না বিহারি। আমি বলেছিলাম বিহারি, ওকে বিহারে তাড়াবো, ওই জন্য ওর জ্বলন হয়েছে। বড় কষ্ট লাগে। তুমি মনে মনে করছো রসুলকে গালি দেবে, আপনাদিকে ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, আলেমরা সাক্ষী আছে, সামনে কোরআন রাখা আছে। পৃথিবীর যতগুলো বেঈমান কাফের যারা স্বপ্ন দেখেছে যে ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলছি, মিটাবাদ তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অভিযোগ আমাদের নামে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এইটা হচ্ছে অভিযোগ। নবীজি কেন 6 বছর বয়সে বিবাহ করেছেন? আপনি অবাক হবেন। যারা শিক্ষিত আছেন, স্কুল কলেজ পড়ুয়া, যারা এখানে আছেন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা আছেন, যারা কলেজে পড়েন, আপনি গিয়ে দেখবেন, আমরা দেখতে পাই স্কুলের হেডমাস্টারের মাথার উপরে অফিসে কার ছবি থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইনারা মনীষী না মনীষী নয়? মনীষী। আমি আপনাদেরকে একটা প্রুফ দিই। আল্লাহ নবীকে নূপুর শর্মার মতো হারামের আওলাদ এ কি বলল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কি বালাৎকারী। नाउज़बिल्ला बोलें, बोले बच्चे से 6 साल के लड़की से रसूल ने बलात्कार किया, नाउज़बिल्ला। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাহ করেছেন 6 বছর বয়সে, কিন্তু সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। এখানে যারা আলেম আছেন জানেন, আরবি কিতাবের মধ্যে আছে কি
একটা মেয়ে যখন 9 বৎসরে পা দেয় সে তখন বালিগান করিবা, বালিগ হব না হলে বালিগ হয়ে গেছে, মেন্স চালু হয়ে যায়। আর মেন্স চালু হলে সে বালিগ না বালিগ নয়? বালিগ। সেই মেয়েটা যখন 10 বৎসর পার করবে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসবে। সরকার আইন করেছে 18 বৎসর না হলে বিয়ে দিও না। এখন 21 বলছে। আচ্ছা আপনারা বলুন তো, 18 বৎসরের মেয়ে কি বালিগ হয় না? হয়। 15 বৎসরের একটা মেয়েকে, এখন আমার স্ত্রীর বয়স কিন্তু এখন 30, কত বললাম? 30। আর আমার বয়স হচ্ছে 38 প্লাস 39-এ পা রেখেছি। ক বৎসর ছোট আমার থেকে? 9 বৎসরের ছোট। আমি যেদিনে বিয়ে করেছি আমার স্ত্রীকে বয়স ছিল 13 বৎসর 8 মাস, তাই না? আপনি এখন ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বলবে ম্যাচুরিটি হতে হবে, 8 বৎসর না হলে বিয়ে দেওয়া যাবে না, মেয়েটার শক্তি আসতে হবে, বাচ্চা ধারণ করার ক্ষমতা। তো দাদির ক বৎসর হয়েছিল জিজ্ঞেস করবে? তো আজকে আমাদেরকে বলছিস, শিক্ষা দিচ্ছিস। যেমন বেঈমান কাফেররা কিভাবে আমাদের মাথায় চেপে বসছে, আমরা আলেমরাও বিপদে পড়ে গেছি। 98% মহিলার পেটে বাচ্চা এলে এখন পেট ফেরে বাচ্চা হচ্ছে, ঠিক কিনা? ডাক্তারের কাছে যান, সিজার করতে হবে। তাকে যদি বলে নর্মালে হবে না, বলে তোমরা এখনো পুরনো যুগে আছো, এটা মডেলিং এর যুগ, পেট ফেড়ে বাচ্চা হবে, বাচ্চা সুস্থ থাকবে। আগেকার যুগে মা মারা যেত। আচ্ছা আমরা মডেলিং এর যুগে আছি, আপনাদের গরু ছাগল আছে না নাই? তারা কোন যুগে আছে? তারাও তো মডেলিং এ আছে। আচ্ছা শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কুকুরের 6টা বাচ্চা সিজার করতে হয় না, শুয়োরের 14টা বাচ্চা সিজার করতে হয় না, বিড়ালের 4টা বাচ্চা সিজার করতে হয় না। আপনার একটা বাচ্চা হবে অত বড় শরীরে, তাও বলছে পেট ফাটতে হবে। বেঈমানি কাকে শিখাচ্ছ আমরা সব জানি। এক্ষুনি আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে। এ বহুত বড় চক্রান্ত আপনার আমার বিবির এই নারীদের ইজ্জতকে হানি করার জন্য, বহুত বড় চক্রান্ত। আপনি চেষ্টা করুন আপনার বাড়িতে। আচ্ছা বলুন, আপনার জানা আছে অনেক মা মনে মনে করবেন আমি একটা বাচ্চা প্রসব করেছি। যারা পেট ফেরে বাচ্চা যাদের হচ্ছে তারা ওই নেকিটা পাবে না যেটা হাদিসে আছে, যে একটা মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন নরমাল প্রসব হয়, তার এত কষ্ট হয় যে তার নামায় আমল একটা হজের নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা পেট ফেরে হচ্ছে শুয়ে, সেটা কোথা থেকে নেকি পাবে? ওটা আরামসে না, ইজ্জতের হানি। বেঈমান কাফেররা চাইছে এদের ধ্বংস করে দাও, এদের ঈমানকে। তারা কামিয়াবি লাভ করেছে, আপনি নাকাম, আমরা আলেম উলামা নাকাম। তার কারণ হচ্ছে আজকে একটা মুসলমানের সম্পর্ক আপনারা সকলে জানেন। একটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? অথচ আমি বলে যাচ্ছি গোটা সাগরদিঘি থানায় 98% মুসলমানের কাছে 90% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে হারাম জিনিসটাকে আপনি হালাল করে নিয়েছেন, বদ্দিনটাকে দিন ভেবে নিয়েছেন, বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের আখলাক ভেবে নিয়েছেন। তারা আপনার উপরে চাপিয়ে দিয়েছে। ভেবে দেখুন, যারা চাইছে এরা রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হে শিক্ষিত সমাজ, তোমার হেডমাস্টারের মাথায় তোমরা ছবিটা টাঙিয়ে রাখো, তার জন্ম দিবস পালন করো, তার মৃত দিবস পালন করো। তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর, 8 ইয়ার্স। আমাদের কোনো অভিযোগ নাই। 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। সব থেকে কম বয়সী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি যেদিনে বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। শুধু তাই নয়, দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যেদিনে বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর, 6 ইয়ার্স। এরা মনীষী। শিবনাথ শাস্ত্রী যেদিনে বিবাহ করেন ওনার স্ত্রীর বয়স ছিল 10 বছর। রাজনারায়ণ বসু তিনি যেদিনে বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর।
যতীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেন 8 বছর বয়স ছিল, এরপরেও যে হারামের আওলাদরা রাসূলকে বলছে বালাৎকারী, সেই হারামের আওলাদ দিকে বলছে একবার এই লোকগুলোকে বালাৎকারী বলে দেখাও। আমরা বলবো না, আমাদের বলার অধিকার নাই, আমাদের অভিযোগও নাই যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন, একটা বাচ্চাকে বিয়ে করলেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন।